তাদেরকে সেখানে নিয়োগ দেন। ইসলামী ব্যাংকের মতো একটা শরিয়া ভিত্তির উপর যে ব্যাংক, সেই ব্যাংকে কোনো নারী লিপ্স, অর্থ লুটপাটকারী, ইনখেলাপি, অথর্ব এই ধরনের লোককে নিয়োগ দিবেন না। আমরা সেটা মেনে নেব না। প্রয়োজনে আমরা কিন্তু আন্দোলন করে অভ্যস্ত, এদেশের জনগণ কিন্তু আন্দোলন করে অভ্যস্ত। আপনারা 1 জুন শেষ করেছিলেন ইসলামী ব্যাংক টাওয়ার মতিঝিলের সামনে জল কামান মেরে, আবার বুলেট মেরে, সাউন্ড গ্রেনেড মেরে মনে করছিলেন যে বেশি দিলেই করে ধরে চলে যাবে। আপনারা মনে রাখবেন, এই জাতি কিন্তু জুলাই যোদ্ধারা কিন্তু বুলেটকে ভয় পায় না। এদেশের মানুষ দেখেছে পুলিশের ভাষ্য, একটা গুলি করে একটা মরে, একটাই যায়, আর দুরা যায় না। আমরা কিন্তু সেই জাতি। অতএব পুলিশ বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে গ্রামের আন্দোলনকে আপনারা দমাতে পারবেন না। আমরা কোনোভাবেই নারী লিপ্স, অর্থ লুটপাটকারী, বেশিবাদের দোষর, এস আলমের দোষর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে মেনে নেব না। আপনারা কি মেনে নেবেন? না, আমরা মেনে নেব না। আমরা দক্ষ ব্যবস্থাপক ডক্টর ওমর ফারুককে পুনর্বহাল করতে হবে। ওনার কি দোষ ছিল? উনি কি কোনো মিসম্যানেজমেন্ট করেছেন? উনি কি অর্থ লুটপাট করেছেন? উনি কি স্বজন প্রীতি করেছেন? একটা দোষ দেখান না। ওনার ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংক আরো ডাউন হয়েছে, আরো খারাপ পজিশনে গেছে। একজন দক্ষ ব্যবস্থাপককে কিসের বিবেচনায় রাতের অন্ধকারে জোর মিটিং করে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক তাকে পদত্যাগে বাধ্য করলেন? আপনাদের সদিচ্ছার অভাব। যদি আপনারা দেশপ্রেমিক হন, দেশের মানুষের প্রতি আপনারা ভালোবাসা চান, দেশের অর্থ ব্যবস্থা ভালোভাবে চলুন, তাহলে আপনারা ওমর ফারুককে পুনর্বহাল করবেন। কোন রাজনৈতিক বিবেচনায় কোন